আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। বড়সড় তথ্য পেলেন বিজ্ঞানীরা। জার্মানিতে আছড়ে পড়া গ্রহাণু খণ্ড থেকে পৃথিবীর প্রাণের খোঁজ মিলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা এটা নিশ্চিত করেছেন যে ২১শে জানুয়ারি জার্মানির বুকে আছড়ে পড়া গ্রহাণু খণ্ডটি আদতে বিরল আউব্রিড গোত্রের। এই নিয়েই আজকের এই ভিডিও, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে বড় সড়ো তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। জার্মানিতে আছড়ে পড়া গ্রহাণু খণ্ড থেকে পৃথিবীর প্রাণের খোঁজ মিলতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা এটা নিশ্চিত করেছেন যে ২১শে জানুয়ারি জার্মানির বুকে আছড়ে পড়া গ্রহাণু খণ্ডটি আদতে বিরল আউব্রিড গোত্রের। এই গ্রহাণু খণ্ডের নাম 2024BX1। space.com এর প্রতিবেদন অনুযায়ী এই গ্রহাণু খণ্ড থেকে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি করে এলো তা নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট মিলতে পারে। এই গ্রহাণু খণ্ডটি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। আর তা থেকেই প্রাপ্ত তথ্য অনুসারে বিজ্ঞানীরা ক্রমশ নিশ্চিত হচ্ছেন এই গ্রহাণু খণ্ড কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব নিয়ে বড় সড়ো তথ্য সামনে আনতে পারে। SETI ইনস্টিটিউটের উল্কা বিজ্ঞানী পিটার বলছেন যে এর আগে পৃথিবীতে মাত্র 11টি আউব্রিড উল্কা পড়েছিল। এই উল্কাগুলি সম্ভবত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্টের ভিতরের দিক থেকে উদ্ভূত হয়েছে। তিনি আরও উল্লেখ করছেন যে এটি এমন একটি জায়গা যেখানে সম্ভবত প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। এটি বিশাল সংঘর্ষের ফলে একটি গ্রহাণু পরিবারের থেকে অনেক ছোট টুকরো হয়ে বেরিয়ে এসেছে। space.com এর প্রতিবেদন অনুযায়ী এই 2024BX1 গ্রহাণু খণ্ডটি সম্ভবত আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে তৈরি হয়েছিল। আমাদের সৌরজগতের গ্রহগুলির মতো গ্রহ গঠনের সময় অবশিষ্ট উপাদান থেকে এই গ্রহাণুটিও নির্মিত হয়েছিল। পৃথিবীর মতো জলের অনুপাত, রাসায়নিক অনুপাতের মিল খুঁজে পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে আরও বলা হচ্ছে যে পৃথিবীতে আছড়ে পড়ার আগে সম্ভবত এই গ্রহাণু খণ্ডটি সবথেকে ছোট মহাকাশ শিলাগুলির মধ্যে অন্যতম ছিল। জানা গিয়েছে 2029 মধ্যে এই নিয়ে কিন্তু আরও গবেষণা হবে। বিজ্ঞানীরা বলছেন যে এই গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এর মধ্যে একটি গ্রহাণু ফিফা স্বীকৃত একটি বড় স্টেডিয়ামের আকারের ছিল। 2রা ফেব্রুয়ারি পৃথিবীর থেকে ওই বিশাল গ্রহাণুর দূরত্ব ছিল প্রায় 2 মাইলের মতো। যদিও সব থেকে বড় গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল 2008 সালে। গ্রহাণুর নাম ছিল 2008-O07। আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গ্রহাণুর গতিবিধি কিন্তু প্রথম লক্ষ্য করেছিল। অর্থাৎ সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এই নতুন গ্রহাণু খণ্ড থেকে কিন্তু বড় সড়ো আপডেট মিলতে পারে। সেক্ষেত্রে সেই আপডেট কি হতে পারে না, পৃথিবীতে প্রাণের খোঁজ কিভাবে হয়েছিল তার হদিশ মিলতে পারে বলেই বিজ্ঞানীরা মনে করছেন। জার্মানিতে এই গ্রহাণু আছড়ে পড়ে এবং সেই গ্রহাণু আছড়ে পড়ার পর কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এতে প্রাণের অস্তিত্ব পৃথিবীতে কি করে এলো তার একটা হদিশ মিলতে পারে। বিজ্ঞানীরা এটা নিশ্চিত করছেন যে ২১শে জানুয়ারি জার্মানির বুকে আছড়ে পড়া গ্রহাণু খণ্ডটি আদতে বিরল আউব্রিড গোত্রের। এই গ্রহাণুর নাম 2024BX1। space.com এর প্রতিবেদন অনুযায়ী এই গ্রহাণু খণ্ড থেকে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি করে এলো তা নিয়ে বড় সড়ো আপডেট মিলতে পারে। এই গ্রহাণু খণ্ডটি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষাও কিন্তু বিজ্ঞানীরা শুরু করে দিয়েছেন। আর তা থেকেই প্রাপ্ত তথ্য অনুসারে বিজ্ঞানীরা ক্রমশই নিশ্চিত হচ্ছেন যে এই গ্রহাণু খণ্ডটি কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব নিয়ে বড়সড় তথ্য দিতে পারে। বিজ্ঞানী পিটার তিনি বলছেন যে এর আগে পৃথিবীতে কিন্তু মাত্র 11টি আউব্রিড উল্কা পড়েছিল। এই উল্কা সম্ভবত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্টের ভিতর থেকে উদ্ভূত হয়েছে। সেখানে বিজ্ঞানী আরও বলছেন
এটি এমন একটি জায়গা যেখানে সম্ভবত প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। একটি বিশাল সংঘর্ষের ফলে একটি গ্রহাণু পরিবারের অনেক ছোট ছোট টুকরো তৈরি করেছে। space.com এর প্রতিবেদন বলছে যে এই গ্রহাণু খণ্ডটি সম্ভবত 450 কোটি বছর আগে তৈরি হয়েছিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।